তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে এই পাশের এই জানলাটা এসে খুলে দিলাম। বাবাই একটা জানলাও খুলেনি, পাশের বাড়িতে ওইখানে রান্না করে সকালবেলা, ওই জন্য একটু ধোয়া হয়, তাই পাশের জানলাটা খোলা যায় না সকালে। আমি এদিকে ব্রেকফাস্ট বানাবো, তার জন্য এখানে প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমার জন্য চা বসিয়েছি ওপাশে, আর এখানে গোলা রুটি বানাচ্ছি। এটাই আমাদের ব্রেকফাস্ট হবে সকালে। আগে যদি জানতাম না এত গরম লাগবে, তাহলে এই গোলা রুটি বানানোর প্রিপারেশনটা সকাল থেকে করতাম না। ফ্যান অফ করে করতে হচ্ছে তো, আর এক একটা গোলা রুটি ভাজা হতে না অন্তত 5 থেকে 10 মিনিট করে সময় লাগে, 5-7 মিনিট মতো সময় লাগে। এবার ততক্ষণে না আগুনের সামনে দাঁড়ালে তত্তর করে ঘেমে যাচ্ছি, এত গরম। সকালবেলা একটু খেতে ইচ্ছা করছিল, বাবাও বললো হ্যাঁ গোলা রুটি বানাও, তাই বানালাম। মানে 4টে মতন রুটি বানিয়েছি, তাতেই একদম মনে হচ্ছে স্নান করে যাচ্ছি আমি। তো এখনও বিছানাটা তোলা হয়নি, মাসি আজকে দেখছি 11টা বেজে যাচ্ছে তাও আসলো না। তো আমাদের চা ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন হয়েছিল সেগুলোই মেজে নিচ্ছি, আর বাদবাকি বাসন তো আগেই গামলায় আমি তুলে রেখেছি, এঁঠো বাসন যা ছিল। আর এখন ওই প্লেট, কাপ, ছোট বাটি, চায়ের বাটি যেটাই চা করলাম সেই সবগুলো মেজে নিচ্ছি। তারপরে আজকে ভেবেছি কি বিছানা চাদরটা পাল্টাবো, মানে কেচেই নেব, তুলে কেচে নেব। এখন এই কদিন ধরে টুকটুক টুকটুক করে সমস্ত কিছু কেচে নিচ্ছি বলে একবারে জমছে না। তো একদিন আজকে আমাদের ঘরের চাদরটা তুলবো, কেচে দেবো, পরে আবার আর একদিনকে বাবার ঘরের চাদরটা তুলবো। এখন গরমে না ঘামে বেশি মনে হচ্ছে নোংরা হচ্ছে চাদর টাদরগুলো। আমাদের ঘরের চাদরটা যদিও 1 সপ্তাহ বেশি হয়ে গেছে তোলা হয়েছে, মানে তুলবো করে আর হচ্ছিল না। তো এইখানে এই যে এগুলো মেজে এখানেই উবুর করে রাখলাম। গামলায় তো এঁঠো বাসন রয়েছে, ওই জন্য গামলার মধ্যে আর রাখলাম না, পরে এইগুলো জল ঝরে গেলে আবার তাকের মধ্যে তুলে রাখবো। তো টেবিল মুছে দিচ্ছি। টেবিলে সকালবেলা তোমাদের দাদাভাই পান্তা ভাত খেয়ে গেল, ভাত ছিল সেটাই মেখে দিয়েছিলাম পান্তা করে, তাই খেয়ে গেল। আসলে এই গরমে কি করবে, গরম কোনো জিনিস তো খেতে ইচ্ছা করে না, যত ঠান্ডা জিনিস খাওয়া যায় ততই উপকার। সকালবেলার গোলা রুটিটা খেয়ে মনে হচ্ছে যেন অতিরিক্ত গরম লাগছে, পেট ভারী হয়ে গেছে। ওটা না খেয়ে যদি ছাতু খেতাম 1 গ্লাস তাহলে ঠিক ছিল। তো আর কি করব, বাবাইয়ের জন্যই আর কি। সকালবেলা বাবাইও এখন দেখি ভাত খেতে চায় না, ফেনা ভাত করে দিলে খাবে, তাছাড়া পান্তা ভাতটা তো আর খেতে চায় না। আগে কি ভালো খেত পান্তা ভাত মেখে দিলে, ইদানিং আর খেতে চাইছে না। এখন ওই ব্যাগ খালি করছি, তোমাদের দাদাভাইয়ের ওই ব্যাগটা, জামা প্যান্ট যেগুলো ছিল। তো এবার আর সেরকম একটা নোংরা করেনি। যেই 2টো গেঞ্জি নিয়ে গেছিলো সেগুলো দেখছি একদম পরেই নেই, ওই একটা জামা প্যান্ট পরেই একদিন মানে 2 দিন ঘুরেছে, ওটাই ঘেমে একদম অবস্থা খারাপ। ওগুলো বাথরুমে রেখে দিয়েছি, ওটাই কেচে দেবো। আর এগুলো সব ভাঁজ করা জামা কাপড়, তো একটু ভাবছি জানলার কাছে রেখে দিই, জানলায় তো প্রচুর রোদ আসে, রোদ খাইয়ে আবার ওয়ার্ড্রপে তুলে রাখবো ভাঁজ করে। আর আমাদের বাড়িতে না এই গামছাগুলো রাখার আমি কোথায় রাখবো সেই জায়গাটা আমি পাই না, এই জানলাটার উপরেই রাখি। এখানে রোদ হাওয়া সমস্ত কিছু আসে, রোদ হাওয়ায় জামা কাপড় রাখলে দেখবে জীবাণু কেটে যায়। আর গামছা জিনিসটা তো সবসময় ইউজ হয়, তো ওটা হাতের কাছে না রাখলেও হয় না। বাথরুমের মধ্যে রেখে দেওয়াটাও আমার কাছে যেন কেমন একটা লাগে, ভালো লাগে না। বাথরুমের একটা কেমন গন্ধ থাকে না, সেরকম মানে ওই গামছাগুলোতে হয়ে যায়, সেটা দিয়ে আর মুখ মুছতে ইচ্ছা করে না। ওই জন্য ওই সব ভাঁজ করে রেখে দিই। এবার কি বলো তো, একজন এক রকমভাবে নেয়, 4টে গামছা হয়ে গেছে এখন, 3জন মানুষের 4টে গামছা। বাবাই একটা টানলো, ওর বাবা একটা টানলো, সব টেনে চেয়ারের পাড়ে মেলে দিয়ে চলে যাবে, সেইগুলো আমারই তুলে তুলে ভাঁজ করে রাখতে হয়। তো এখন ওর বাবা বেরিয়েছে, বাবাই এখন আর গামছার দিকে যাবে না স্নান করার সময়, তো এখন ভাঁজ করে রাখলে থাকবে। এই বলতে বলতে দেখো আমার বিছানার চাদরটা পাল্টানো হয়ে গেল। আজকে ফ্যানের দিকে তাকিয়ে দেখলাম ফ্যানটা সেরকম একটা নোংরা হয়নি, তাই আর আমি মুছলাম না। এত গরমে না ফ্যান অফ করে কাজ করতে পারছি না। আর ফ্যান মুছতে গেলে, ঘরের জিনিসপত্র মুছতে গেলে তো ফ্যান অফ করেই করতে হয় ডাস্টিংটা, নইলে ধুলো আসবে, নাকে মুখে জড়াবে। তো তাই আর ওইগুলো মোছামুছি করলাম না। এখন চাদর একটা পেতে দিলাম, আর শুধু এই মানে বিছানার ধুলোটা এসে লেগেছে এই শোকেস ড্রেসিং টেবিলের মধ্যে, সাদা হয়ে গেছে, তো সেইগুলোই মুছে নিচ্ছি। আর এখন পাউডার মাখা হয়, তো এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবা সবাই পাউডার মাখে, পুরো পাউডারগুলো লেগে যায়। কাচের ভেতরেও দেখি ঢুকে গিয়ে ভেতরটাও কেমন পাউডারের মানে সাদা সাদা ভাব হয়ে যায়। তো এখানে এই চাদরগুলো সার্ফে চুবাবো বলে নিয়ে আসলাম। আর আমার নাইটিটা যেটা সকালে ছেড়েছি
ওটার মানে কাচবো না, এখনই ধুয়ে মেলে দেবো। ওটা কাচার প্রয়োজন নেই, কাচা ছিলই, ওই জন্য বাইরে আলাদা রাখলাম। তো এখন এই বালিশগুলো নিয়ে গিয়ে রোদে দিচ্ছি। যতবার আমি বিছানার চাদর পাল্টাই সপ্তাহে সপ্তাহে, মানে প্রত্যেক সপ্তাহে করেই, সে রোদ হোক গরম হোক যাই হোক, মানে শীতকাল হোক আর গরমকাল হোক, বাইরে একটু রোদে দিই, তাহলে বালিশগুলো দেখি ভালো থাকে। ওগুলো সব শিমুল তুলোর তো, একদম নরম হয়ে যায় রোদে দিয়ে এসে, মানে এনে তারপরে শুলে খুব মানে ঘাড়ের কাছটায় আরাম লাগে। এখন আমি এদিকে রান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়েছি। এখানে একটু বিচে কলার তরকারি রান্না করবো, কলাটাকে সেদ্ধ করে নিয়েছি। একটু ভাত দিতে হয় না, একটু গরম জলে ভাত দিয়ে নিয়েছি। আর চিকেন নিয়ে এসছে আজকে, চিকেনটাকে রান্না করব, একটু ভেজে রান্না করবো, তাহলে না টেস্ট ভালো হয়, পরে ভেঙেও যায় না চিকেনটা। পেঁয়াজ দিয়ে চিকেনটাকে ভাজছি। আর এদিকে এখন একটু ছাতু গুনলাম, ছাতু খাবো, ছাতুর শরবত আমি আর বাবাই মিলে খাবো। লেবু দিয়েছি, চিনি লবণ দিয়েছি, দিয়ে গুলেছি। আর একটা গ্লাস লাগবে। ব্যাস করে নিয়েছি। এই গরমে না এরকম লেবু দিয়ে ছাতুর শরবত যেন মনে হয় অমৃত। ছাতুর শরবতটা খেয়ে মনে হলো প্রাণটা জুড়ালো। এই গরমে যারা রোদে থাকে আর যারা এই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, তাদের যে কী অবস্থা হয়। মানে আমাদের ঘরটা তো এত গরম, মানে বলার মতন না, এত গরম, মানে সবারই ঘর এখন, মানে যার কাছে শুনছি সবাই বলছে প্রচুর গরম সবার। গাছপালা থাকলেও কি, আমার বাপের বাড়িতে তো চারিদিকে গাছপালা, মানে বন জঙ্গল, মানে অ্যামাজনের জঙ্গলের মধ্যে বাড়ি ওদের, তাও নাকি ওখানে গরম। হাওয়া বাতাস থাকলেও গরম লাগছে। তো রোদের তাপটা পড়ে না, ছাদের বাড়িতে এরকম গরম হয়ে যায়। আগে আমাদের যখন টালির ঘর ছিল তখন এরকম গরম ছিল না। মানে যাই হোক, সারাদিন যেমন তেমন, যেই দুপুরটা চলে গিয়ে বিকেল গড়াতো ততক্ষণে কিন্তু ঠান্ডা হয়ে যেত আস্তে আস্তে ঘর। তো আর এই ছাদ তো গরম থেকেই যায়, রাত পর্যন্ত গরমে আশপাশ করতে থাকি। ওই এসি চালালে একটুখানি মানে স্বস্তি হয়, তাছাড়া সারা ঘরে টেকা যায় না, ফ্যানের হাওয়া দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। তো তার মধ্যেও আজকে এই যে চিকেন রান্নাই করতে হলো। বাবাই তো আবার মাছ টাছ কিছু খাবে না, একটু যে ছোটো মাছ খাবো, মাছের ঝাল টক এগুলো খেতে ইচ্ছে করে না, মানে পাতলা করে, সেইগুলো ওর জন্য খেতে পারবো না। তো ও একটু মাংস ভালোবাসে, মাংস আর ডিম। আর এই গরমে আর ডিম কতদিন খাবো, কালকেও ডিম খেয়েছিলাম। এখন এই যে মাংস রান্নাটা কমপ্লিট, আর এদিকে ভিজে কলাটা করছি। ভাতও হয়ে গেছে, ভিজে কলার চচ্চড়িটা হয়ে গেলে সেটাও হয়ে গেছে কমপ্লিট প্রায়। একটু একদম মাখা মাখা করলাম, শুকিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে দিই। কটা বাজে? 1টা বাজে। রান্না কমপ্লিট। আমি সব কাঁচাগুলো চুবিয়েছি, যেগুলো বিছানার চাদর তুললাম সেগুলো সব এই যে চুবিয়েছি, এক বালতি কেচে স্নান করে নিই। চলো পরে আসছি আবার। আজকেও আমার রান্নাবান্না ওই 12:30 1টার ভেতরেই হয়ে গেছিলো, কিন্তু তারপরে আবার একটু এডিট করলাম, তারপরে গিয়ে স্নান করে এই যে চলে আসলাম। পুজো দিতে হবে এখন। মায়ের গোপালটা আমার কাছে রয়েছে, ওই জন্য গোপালটার পুজো দিতে গেলে একটু সময় লাগে, স্নান করানো, জামা কাপড় ছাড়ানো। তো এখন মায়েদের অসুস্থ চলছে না, 15 দিন মতন আমার কাছেই থাকবে। তো এদিকে আমি শ্যাম্পু করে স্নান করে নিলাম এত গরমে। তারপরে জামা কাপড় কেচেছি। এবার জামা কাপড় কাচলে কি হয়, মনে হয় কি একটু বাথরুমটাও একটু পরিষ্কার করে নিই। এবার সেই বাথরুম ঘষাঘষি করেছি, আরও ঘেমে মাথা দিয়ে আগুন বেরোচ্ছে। তা ভাবলাম শ্যাম্পু করে স্নান করেই নিই, তাই করলাম। আর মাথার মধ্যেও না এখন গরমে না 2-3 দিন অন্তর অন্তরই ঘাম জমে জমে কেমন ইচিং হচ্ছে। আমি এখন স্নান করে আসলাম, প্রায় এখন 2:30 বাজে। আজকে ওরা দুজনেই ওয়েট করে বসে আছে, খেতে দেবো গিয়ে। তারপর এখন আমাকে পুজো দিতে হবে, পুজো দিয়ে তারপরে ওদের খেতে দেবো। সকালে পড়ার কথা ছিল, কিন্তু সকালবেলা স্যার পড়ায়নি, বিকেলে পড়া। এবার বিকেলের পড়া আবার কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই পড়া, সেই দুটো পড়া আজকে সারাদিন বসে বসে ওর করতে হয়েছে। আজকে আর সারাদিন বাড়ির থেকে বেরোয়নি। আর রোদের তাপ বেরোবেই বা কোথায়, কেউ তো বেরোচ্ছে না বাড়ির থেকে এত গরমে। আমি ওই যে চাদরটা দেখো একদম সামনে মেলে আসলাম, ওই দড়িটাই না এখন রোদ আসবে। এখন যদিও দেখতে পাচ্ছ ক্যামেরায় মেঘলা রয়েছে, আজকে সারাদিন এরকম মেঘলা মেঘলা করছে, আবার গরম, প্রচণ্ড গরম। মাঝে মাঝে আমার রোদ উঠছে। এখন আমি যখন জামা কাপড় মেলছিলাম তখন মেঘলা ছিল, ওই দড়িটাই একমাত্র রোদ থাকে। আর এই বাঁদিকে পাঁচিলে মেললাম দেখলে, ওইখানটায় রোদ থাকে। আর ডান দিকের এই দড়িটাই রোদ
থাকে না, তবে হাওয়ায় শুকিয়ে যাবে। তো ওই জন্য পাতলা জিনিস যেগুলো সেগুলো এই পাশটায় মেলে দিলাম। আর সকালে যে নাইটি মেলেছি সে তো মানে 2 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে, এত রোদের তাপে গরমে আর কি, মানে যা দেবো এই এখনও যেগুলো কেচেছি সন্ধ্যের মধ্যে শুকিয়েই যাবে, বেশিরভাগ চাদর টাদর সব শুকিয়ে যাবে। হয়তো ওর বাবার গেঞ্জি, বাবার প্যান্ট এইগুলো হয়তো ভেজা থাকতে পারে, তাছাড়া নাইটি ফাইটি সমস্ত কিছু শুকিয়ে যায়, এত তাপ এখন। তো স্নান করে পুজো দিয়ে নিলাম আর ওদের খেতে দিয়ে দিয়েছি। অনেকদিন পরে 3 জনে মিলে খেতে বসলাম, অনেক দিনই হয় না, হয় বাবাই আগে খেয়ে নেয়, নইলে ওর বাবা খেয়ে নেয়, নইলে আমাদের দুজনের খাওয়া হয়ে যায়, ওর বাবা দেরি করে আসে। আজকে 3 জনেই পারফেক্ট টাইমে একদম খেতে বসেছি। এখন চা দেখে বুঝতেই পারছো ইভিনিং হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে চা বানিয়ে নিলাম। আজকে একটু ভেবেছিলাম বেরোবো, গিয়ে বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসবো, একটু আমার বাইরে কাজ আছে সেগুলো মিটিয়ে আসবো। তা যাওয়া হলো না, এত গরমে আর ইচ্ছেও করলো না। ওর বাবাও বলছে কি না আমি এখন যাব না, অন্য কোথাও যাবে, ওর একটু কাজ আছে তাই। তা এবার বাবাই ওর দিদাকে ফোন করে বলছে আসো, ওর দিদাও বলছে না রে এই গরমে আসবো না, আর ভাল লাগছে না এই গরমে হেঁটে হেঁটে আসা আবার যাওয়া। সত্যি সবারই গরমে একদমই বেরোতে ইচ্ছে করছিল না। তারপরে আর কি চা খেয়ে নিলাম। এখন বাবাই বোর হবে আর কি, এটাই কথা, মানে দিদা বাড়ি গেলে একটু ফোন দেখতে পারতো, এটাই ওর। আর আমিও বেরোলে একটুখানি বাইরের হাওয়া বাতাস গায়ে লাগালে ভালো লাগতো, কিন্তু সেটা যদি বিকেল বিকেল বেরোতে পারতাম ভালো হতো, কিন্তু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি তো আর বিকেলে বেরোতে পারিনি। আর কি করা যাবে। তারপরে এখন রাত প্রায় কটা 10:30 বাজে। এখন বাবাই বললো কি আমাকে খেতে দিয়ে দাও, খেয়ে নিই। এবার ওকে ভাত বাড়তে যাব তখনই এমন শুরু হলো, লোডশেডিং ঠিক না, হচ্ছে ভোল্টেজ কম, মানে ফ্যান একদমই চলছে না, লাইটগুলো একদম হালকাভাবে জ্বলছে, আর সারা পাড়ায় এরকম হয়েছে। এখন সবাই রাস্তায়, গরমে কেউ তো ঘরে থাকতে পারছে না, রাস্তায় বেরিয়ে এসছে। আমি তো খানিকক্ষণ এখানে বসেছিলাম, কিন্তু বসে থাকলেও হচ্ছে না, তো মশা কামড়াচ্ছে। তারপরে আবার একটু রাস্তায় হাঁটাচলা করলাম, উঠোনে হাঁটাচলা করলাম, এই করতে তোমাদের দাদাভাই বাড়ি চলে আসলো। সবাই ওয়েট করছি, সবাই ফোন করছে ইলেকট্রিক সাপ্লাইতে। তারপর 1 ঘন্টা পরে 11:30টায় কারেন্ট দিল, তারপরে খাওয়া দাওয়া করে সব ঘুমালাম। যাই হোক চলো, সারাদিনটা মোটামুটির উপর দিয়ে কাটলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও। আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। টাটা।